তো যেরকম বলছিলাম, এবার যেটা করব সেটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফর আ কম্বিনেশন অফ বডিজ তার সেন্টার অফ মাস কি করে বার করবো। ফর এক্সাম্পল, ধরো একটা সিস্টেম আমি কনসিডার করছি। তো এটার সিস্টেম আছে, এটা ধরো মাস দেওয়া রয়েছে, এটা ধরো মাস দেওয়া রয়েছে 6m, এটা ধরো 2m, 6m আর 2m, ঠিক আছে। আর ধরো এটার ইয়ে করা যায়, হ্যাঁ, আর ধরো এই ডিস্টেন্সটা দেওয়া রয়েছে 4a। আমায় বলেছে এটা সেন্টার অফ মাস অফ দিস হোল সিস্টেম বার করতে। তো আমি কি করব, আমি এটার ধরো এটাকে আমি অরিজিন মানলাম, এই পয়েন্টটাকে ধরো আমি অরিজিন কনসিডার করলাম 0,0। এই ডিস্টেন্সটা তাহলে কত, তাহলে এটা যদি 4a, এটা 4a কিন্তু, ঠিক আছে, এটা 4a, তাহলে এটা যদি 4a হয় তাহলে এই ফুল ডিস্টেন্সটা 4a, তাহলে এইটা 4a, তাহলে ডায়ামিটার 4a, এটা 4a মানে হচ্ছে এটা ডায়ামিটার 4a। ডায়াগ্রামটা ভালো হয়নি, এটা নিচে আরো যেত ডায়াগ্রামটা, হ্যাঁ, এইটা 4a মানে এইটা 4a মানে ডায়ামিটারটা 4a। তাহলে রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 2a, এটা রেডিয়াস কত 2a, এইটুকুনি 4a, তাহলে এইটুকুনি কত, এইটুকুনি 2a। তাহলে এটার পজিশন কত, এটার পজিশন হচ্ছে 4a,0, ঠিক আছে। এটা যদি 4a হয় তাহলে এটাও 4a, ডায়ামিটারটা 4a, এই ডায়ামিটার 4a মানে কত, এই রেডিয়াস 2a, আবার এইটুকুনিও 2a, তাহলে এই এখান থেকে এত দূর কত, এই ডিস্টেন্স 4a,0, তাহলে এর কোঅর্ডিনেট কত 4a,0। ওকে, তাহলে এটার xcm আমি কি করে বার করব, 6m into 0 plus 2m into 4a by sum of the masses, that is 8m। তাহলে এখানে mm কেটে গেল, ওখানে 42, তাহলে বেসিক্যালি আসলো a, এই আসলো না, 42 8m বাই 8m, হ্যাঁ a আসলো। তাহলে এটা হোল সিস্টেম অফ সেন্টার অফ মাস কততে লাই করবে, a,0, ডেফিনেটলি a,0তেই লাই করবে। ওয়াই অ্যাক্সিস এত কিছু নেই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবরই আছে, তাহলে a,0 হচ্ছে এটা সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। এই কোয়েশ্চেনটা মনে আছে, এই কোয়েশ্চেনটা কোনো একবার আইআইটি অ্যাডভান্সে এসেছিল এই কোয়েশ্চেনটা, ওই কোয়েশ্চেনটাই আমি এক্সাক্ট ডেটা নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনটা খুবই ইজি কোয়েশ্চেন, এটাও ঠিক এই কম্বিনেশন অফ সেন্টার। অ্যাকচুয়ালি এই সিস্টেমটার মধ্যে কতগুলো মানে ইন্ডিভিজুয়াল বডি আছে, এটা হোল বডি একটা, এইটা একটা, এইটা একটা, এইটার এইটা, এটা হচ্ছে 5টা হচ্ছে টোটাল বডিজ রয়েছে একটা এই হোল সিস্টেমটার মধ্যে। এটাই আমার বলেছে সেন্টার অফ মাস এটার বার করতে। তো আমি কি করবো, খুব ইজি, কিছুই করবো না, এই তো এক্স সি এর একটাই তো ফর্মুলা এতক্ষণ পড়ে এসেছি, m1 x1 m2 x2 ডট 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 mn x এর যতগুলো পার্টিকেল যতগুলো তোর m ইন্টু এক্স করবো, আর কি করবো। তো টোটাল এটা 6m ইন্টু 0 বসাও, এটার জন্য m ইন্টু a, এটার জন্য m ইন্টু a, এটার জন্য m ইন্টু 0, আর এটার জন্য কত m ইন্টু 0, আর কি এটা কত মাস 6, 2m 3m 4m, এটা 10m, এটা কাটলো 6/10 না। এটা বার করে নেবো। আর YCM-টাও ইজি, YCM মোস্ট হলে কত আসবে, এটা 6 6, এটা 6 আর 2, এটা থাকবে না, m ইন্টু a, m ইন্টু a, তাহলে এটা 2m/a, আর এখানে হচ্ছে মাইনাস m a, তাহলে কত হলো a/10, তাহলে YCM হচ্ছে a/10। এই তো কোয়েশ্চেন, কিছুই না, এটা যেই অ্যাডভান্সে এসেছিল, ঠিক আছে। এবারে হচ্ছে এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা, সেটা করা যাক। চলো, এটা হচ্ছে
সেন্টার অফ মাস থেকে মানে বডি থেকে যদি কিছু আমি পার্টিকেল রিমুভ করে দিই তাহলে তার সেন্টার অফ মাসের কেমন চেঞ্জ হবে সেটা আমি বার করব। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি করবো। ধরো একটা আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। ধরো ফর এক্সাম্পল, ধরো একটা সার্কুলার ল্যামিনা আছে, ধরো এটা একটা সার্কেল আছে, এটা সার্কেল, ঠিক আছে? সার্কেল থেকে আমি একটা আরেকটা সার্কেল বার করে নিচ্ছি। এবার আমি বলেছি সেন্টার অফ মাসের রিমেনিং সিস্টেমটার কত হবে সেটা আমি বার করতে হবে। এটা বোঝার ধর এটা মাস কিছু বলে দেয়নি। ফার্স্ট অফ অল মাস কিছু বলে দেয়নি, শুধু বলে দিয়েছে এটা হচ্ছে রেডিয়াস আর, এটা হচ্ছে রেডিয়াস আর, এইটুকুনি হচ্ছে রেডিয়াস আর, আমার আর কিচ্ছু বলে দেয়নি। এটা আমি এক্স, এটা ওয়াই, আর কিচ্ছু বলে দেয়নি। বলে যারা খাপলা করে একটা সার্কেল উপরে তুলে বার করে দিয়েছি, আর কিছু বলে দেয়নি। তো আমি কি করবো, কি করণীয় উচিত আমার? কি করে বার করবো? এটা ধরো এ বাই, এটা হলো আর বাই টু, এইটুকুনি রেডিয়াস হচ্ছে আর বাই টু। এটার জন্য আমায় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা দুভাবে করা যায়, বাট যেটা ইজি, আমার কিন্তু মাস কিন্তু বলে দেয়নি কিছু, আমার মাসটা আমি কিছু জানি না। এটার জন্য ফর্মুলা হচ্ছে এক্স সেন্টার অফ মাস, এক্স আই ডেফিনেটলি এখান দিয়ে বার করলে নিশ্চয়ই এটা এদিকে বা এদিকে তো শিফট করবে, ওয়াইতে তো শিফট করবে না, ওপর নিচে তো শিফট করবে না, করলে আদার এক্সই করবে। তাহলে এক্স সেন্টার অফ মাস কত হতে পারে? এটার জন্য a1 x1 minus a2 x2 by a1 x1 minus a2 x2 by a1 minus a2। এবার এই ফর্মুলাটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে বড় প্রশ্ন। এই ফর্মুলাটা আসলো কোথেকে? আমি তো এতক্ষণ m1 x1 এর মাইনাস করলাম, তো এখানে রিমুভ করে a1 x1 আসলো কি করে? বেসিক ফর্মুলা থেকে এটা ডিরাইভ করা যায়। কি করে করা যায় সেটাও আমি বলে দিচ্ছি। অনেকে তো এটা ফর্মুলা ডাইরেক্ট লিখে দেয়, আমি বলে দিচ্ছি কি করে এটা ডিরাইভ করা যায়। ধরো এই সিস্টেমটা তো হোল সিস্টেম, এই সিস্টেমটা থেকে আমি একটা পার্টিকেল উঠিয়ে দিয়েছি, এটা উঠিয়ে দিয়েছি। ধরো এটার সারফেস চার্জ বলছি, মাস ডেন্সিটি হচ্ছে ধরো সিগমা। সিগমা কি? আমার সারফেস মাস ডেন্সিটি, এই পুরো সিস্টেমটা সারফেস মাস ডেন্সিটি ধরো সিগমা। তাহলে এই পুরো এমটা মানে টোটাল ধরো এম, তাহলে এর মাস কত? পুরো সিস্টেমটার মাস কত? সিগমা ইন্টু এ স্কোয়ার। এ কত? মানে সিগমা ইন্টু পাই আর স্কোয়ার, বেসিক্যালি সিগমা ইন্টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে মাস পুরো হোল সিস্টেমটার। স্মল এম এর কত মাস হবে? মাইনাস। এবার মাইনাস কেন? মাস কখনো আমার মাইনাস হয় নাকি? মাস এর বডি, এই মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য সাম পোর্শন হ্যাজ বিন টেকেন আউট। এটা হচ্ছে মাইনাসটা সিগনিফিকেন্ট। মাস কোনোদিনও মাইনাস হয় না, নেগেটিভ মাস বলে কিছু হয় না। মাইনাস মানে হচ্ছে সাম পোর্শন হ্যাজ বিন টেকেন আউট, ওটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস সিগমা তো সেমই থাকবে, কেন? ওটা হোল বডি থেকে বার করছি। পাই ইন্টু আর বাই টু এর হোল স্কোয়ার, রেডিয়াস তাহলে কত আসে? মাইনাস সিগমা পাই আর স্কোয়ার বাই 4। আমি আমার নর্মাল ফর্মুলাই লিখলাম। এই নর্মাল ফর্মুলা দিয়ে কি করবো? ধরো সিগমা পাই আর স্কোয়ার ইন্টু এক্স ওয়ান কত? 0, এটা হচ্ছে 0 মাইনাস সিগমা পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু, এবার বোঝ এটার সেন্টার অফ মাস কত? এইটুকুনি হচ্ছে আর বাই টু, তাহলে এইটুকুনি যদি আর বাই টু হয়, তাহলে এখান থেকে এটা টোটাল কত? এটা না অ্যাকচুয়ালি এইরাম হতো, এটা অ্যাকচুয়ালি এইরাম হতো। একটু ভুল লিখে দিয়েছিলাম, আর বাই টু লিখে, এটা হচ্ছে আর বাই টু, এটা ঠিক আছে।
r/2, তাহলে এটা সেন্টার অফ, এটার কোঅর্ডিনেট কত হতো r/2, 0। এটা সলভ করলে আনসার পাবো। আমি এটা দিয়ে ডাইরেক্ট সলভ করতে পারি। কি করে করব? আমি আমার এই ডাইরেক্ট ফর্মুলা দিয়ে সলভ করছি। অ্যাকচুয়ালি এখানে সিগমা সিগমা কেটেই যাবে। এখানে a1 এক্সপ্যান্ড করলে a1 কত পাই r স্কয়ার, a2 কত হতো, a2 হতো পাই r স্কয়ার বাই 4 ইন্টু এই ডিস্টেন্সটা হচ্ছে r/2। এটা সলভ করলে কত আসে? তাহলে সেন্টার অফ মাস শিফট করছে -r/2, তার মানে এইদিকে সেন্টার অফ মাস -r/2 শিফট করে যাবে। তাহলে এটা হচ্ছে মাইনাসের সিগনিফিকেন্স। এটা হচ্ছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট, যেইতে নিটে বারবার এটা নিয়ে প্রশ্ন এসছে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে আরেকটা কথা বলে রাখি, চুজিং অফ কোঅর্ডিনেট। এখানে আমি কোঅর্ডিনেটে এখানে এই বরাবরই 0,0, আমি কিন্তু চাইলে এটা এদিকেও 0,0 চুজ করতে পারতাম। In that case also আমার আনসার কিন্তু সেম আসতো। অ্যাকচুয়ালি center of mass of a system of particle does not depend upon the choosing of coordinate. Okay, this is also important. অনেকেই ভাবে যে হয়তো এখানে অন্য কোথাও চুজ করলে হয়তো আলাদা কিছু আনসার আসছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না, আমি যেখানেই চুজ করি আনসার কিন্তু আমার একই আসা উচিত। এখানেও যা করবো, সো ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য সেন্টার অফ মাস অফ দ্য কোঅর্ডিনেট। ওকে, মানে কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাও গেল। চলো এবার অন্য কিছু করা যাক। সেন্টার অফ মাসে আরো কিছু ভালো ভালো অ্যাপ্লিকেশন বেস কোয়েশ্চেন আসে। যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। এটা ডেরিভেশন আমি করছি না, ডেরিভেশন কোনো সময় আসে না। আমি শুধু একটা ফর্মুলা লিখবো, বাট ফর্মুলাটা কোনোদিন যে কোনো কাজে আসে তাও না। ফর্মুলাতে ডেরিভেশন দরকার নেই। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস উইল বি ইকুয়াল টু m2 minus m1 by m1 plus m2 হোল স্কয়ার ইন্টু জি। মনে রাখতে চাইলেও রাখতে পারিস, না চাইলে নাও রাখতে পারিস, কিচ্ছু কারোর এসে যায় না। ফর্মুলাটা হয় এই জন্য জাস্ট লিখলাম। এটা একটা সিম্পল, আমি একটা কোয়েশ্চেনও করাচ্ছি। ধরো এটা একটা পুলিশ সিস্টেম, 2m মাস, 3m মাস। ঠিক আছে, এটা ডাউনওয়ার্ড নিচে পড়বে হচ্ছে a অ্যাক্সিলারেশনে। তাহলে এর নিচে কত 3mg, এখানে 2mg, এটা তাহলে মুভ করবে হচ্ছে a অ্যাক্সিলারেশন। এটা তো বেসিক। তাহলে এখানে নেট অ্যাক্সিলারেশন কত হবে? নেট অ্যাক্সিলারেশন হচ্ছে 3mg মাইনাস 2mg বাই g। তাহলে mg বাই সরি 3mg বাই g কেন লিখছি, কি হচ্ছে, 3mg বাই 5m, 3mg minus 2mg by total mass 5m। তাহলে বেসিক্যালি mg by 5m, সো g by 5m। এটা কি করে লিখলাম, কি লিখলাম, এনএলএম এ পড়াবো, এনএলএম এ তখন পড়াবো, তখন জানি সেটা কিছু এমন বড় ব্যাপার না। তাহলে acm m1a2 plus m2a2 by m1 plus m2। এটা কি করে লিখলাম? আমি তো জানতাম m1x1 plus m2x2, ওটাকে ডেরিভেটিভ করলে m1v1 plus m2v2 by m1 plus m2, ওটাকে আবার ডেরিভেটিভ করলে এটাই আসবে, কারণ মাস তো সেম, মাস করে ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে এটাই আসবে। চল তাহলে m ইন্টু m নয়, বেসিক্যালি এটা ওপরে উঠছে, এই মাসটা ওপরে উঠছে, তাহলে 2m না, 2m ইন্টু এটা ওপরে উঠছে, তাহলে বেসিক্যালি g by 5m, 3m নিচে যাচ্ছে মাইনাস g by 5m বাই 3 প্লাস 5m, চলে যাবে, তাহলে 2g by 5 মাইনাস
3g/5/5m। আমারই ভুল হয়েছে একটা, যে আমি না ভুল হয়নি, ঠিক আছে। তাহলে g/25 নিচে m, g/নিচে 25 mm তো কেটেই যাবে। আচ্ছা, 1 মিনিট। এখানে এম হতো, কেটে দিতাম তো, এমটা তো কেটে যাবে না, সরি এমটা তো কেটে যাবে, এটা g/5 হবে। তাহলে এইখানে হচ্ছে বেসিক্যালি g/25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ফর্মুলা দিয়ে কি করে বার করতাম? ফর্মুলা দিয়ে বার করা যায় কিছুই না, m to m1, তাহলে 3mg minus 2mg, 3mg minus 2mg is mg by 5mg তার হোল স্কোয়ার। তাহলে m স্কোয়ার, তাহলে mg কেটে গেল বাই m1 প্লাস m2, তাহলে বেসিক্যালি আসতে হচ্ছে g/25, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস সাইন রিপ্রেজেন্ট করছে নেগেটিভে যাচ্ছে, আর কিছুই। মাইনাস সাইন কি রিপ্রেজেন্ট করছে? যে বডিটা বেসিক্যালি নেগেটিভে যাচ্ছে। So this is a simple, এটা বাইরে ফর্মুলা দিয়ে লিখতে পারি বা এরকম করেও বলতে পারি, আইদার অর, বাট আই থিঙ্ক দ্যাট এরকম করে করাটা ইজি, ফর্মুলা মনে রাখার কোনো দরকার হয় না, ঠিক আছে। চল এবার একটা ইম্পর্টেন্ট টপিক করবো, এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, এটার অ্যাপ্লিকেশন ইয়েতে আসে, এইচসি ভার্বায় খুব আছে, অন্য কোনো বইতে, যে কোনো বইতে এগুলো অ্যাপ্লিকেশন খুব পাওয়া যায়। এটার টপিকটা হচ্ছে মোশন অফ প্ল্যাঙ্ক, মোশন অফ পার্সন অন প্ল্যাঙ্ক। এটা স্টার্ট করার আগে একটা কথা বলি, এক্সটার্নাল ফোর্স যদি কোনো একটা সিস্টেমের ওপর জিরো হয়, এক্সটার্নাল ফোর্স যদি কোনো সিস্টেমের ওপর জিরো হয়, তাহলে নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে? নিউটন সেকেন্ড ল অফ মোশন হচ্ছে F is equal to dp dt, that is rate of change of momentum, F is equal to dp dt। এক্সটার্নাল ফোর্স যদি কোনো বডি বা কোনো সিস্টেমের ওপর যদি জিরো হয়, তাহলে dp dt is equal to 0, তাই তো? তাহলে dp dt is equal to 0। dp dt যদি ইকুয়াল টু 0 হয়, তার মানে কি বোঝায়? কোনো p is equal to constant, মানে মোমেন্টাম কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশনে তো 0 হয় না, মোমেন্টাম কনস্ট্যান্ট, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। দিস কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সেম। এবারে একটা ধরো একটা পার্সন একটা প্ল্যাঙ্কের ওপর আছে, প্ল্যাঙ্ক হোক, কাঠ হোক, একটা কার্পেট হোক, যার উপরই হোক, ঠিক আছে। এটা ধরো একটা পার্সন, এর নাম হচ্ছে রামলাল। রামলাল এই কাঠটার প্ল্যাঙ্কটার ওপর দাঁড়িয়ে রয়েছে। রামলালের মাস কত m, প্ল্যাঙ্কটার লেন্থ কত l, আর প্ল্যাঙ্কটার মাস কত m। রামলাল একটা প্ল্যাঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছে, এবার রামলাল যখন এই পজিশনে পৌঁছবে, তো রামলাল কি ভাববে? রামলাল এল ডিস্টেন্স কভার করে সামনে চলে এসছে। উইথ রেসপেক্ট টু রামলাল, রামলাল ভাববে রামলাল এল ডিস্টেন্স কভার করে সামনে এই পজিশনে এসছে। ধরো এই পজিশনে ঝান্ডা লাগানো আছে, ঝান্ডা, এই পজিশনে ঝান্ডা লাগানো রয়েছে, রামলাল ভাবছে এই পজিশনকে মুভ করে এই পজিশনে এসছে, রামলাল এল ডিস্টেন্স কভার করে গেছে। প্ল্যাঙ্কটা কিন্তু ফিক্স নয়, প্ল্যাঙ্কটা কিন্তু মুভ করতে পারে। প্ল্যাঙ্কও কখনো কার্পেটও, কার্পেটের ওপর রামলাল হেঁটে গেছে, এল ডিস্টেন্স কভার করেছে। হ্যাঁ, একটা বাইরের লোক, ধরো এখানে দাঁড়িয়ে রয়েছি, ধরো এটা আমি, এটা ধরো আমি বললাম রামলালকে না, রামলাল এল ডিস্টেন্স কভার করেনি, রামলাল এলের চেয়ে কম ডিস্টেন্স কভার করেছে। রামলাল বলে কি করে হয়? বেসিক্যালি কি হয়, তুই যখন ধরো তুই সামনের দিকে কিছু পা এগোলি, এই প্ল্যাঙ্কটা ধরো প্ল্যাঙ্কটার ডিস্টেন্স, কার্পেটের ওপর তুই দাঁড়িয়েছিস, তুই কার্পেটের ওপর এগোলি কিছু পা, কার্পেটটা 5 পা পিছনে, 5
ডিস্টেন্স পিছনে সরলো, কার্পেটটার টোটাল লেন্থ হচ্ছে এল। সেকেন্ড ক্যামেরাটা একটু প্রবলেম। হ্যাঁ, কার্পেটটার টোটাল লেন্থ হচ্ছে 10 মিটার। তুই হাঁটলি, কার্পেট পিছনে 5 মিটার ছিল, তা তুই কত ফিট হাঁটলি? তুই 5 মিটার সামনে হেঁটেছিস, কারণ কার্পেটও তো পিছনে মুভ করে গেছে। তাহলে অ্যাকর্ডিং টু গ্রাউন্ড অবজার্ভার, এটা হচ্ছে আমি গ্রাউন্ড অবজার্ভার, আমি কিন্তু সিস্টেমে নেই। এই সিস্টেমটার মধ্যে কে আছে? এই সিস্টেমটার মধ্যে রামলাল আছে, সিস্টেমটার মধ্যে এই প্ল্যাঙ্কটা রয়েছে। এই সিস্টেমটার কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এটা লিখে রাখ। অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস এফ এক্সটার্নাল 0, অ্যালং এক্স অ্যাক্সিস। y অ্যাক্সিস নয়, y অ্যাক্সিসে কিন্তু mg নিচে কাজ করছে, y অ্যাক্সিসের কথা বলছেন। অ্যালং এক্স অ্যাক্সিস f এক্সটার্নাল 0, f এক্সটার্নাল যদি 0 হয় তাহলে মোমেন্টাম কত? বিকজ f ইজ ইকুয়াল টু dp dt, তাহলে dp f যদি 0 হয় তাহলে মোমেন্টাম কনসার্ভ, দ্যাট ইজ p ইনিশিয়াল ইজ ইকুয়াল টু p ফাইনাল। p ইনিশিয়াল p ফাইনাল হলো কত? সেন্টার অফ মাস চেঞ্জ হলো না, সেন্টার অফ মাস রিমেইনস আনচেঞ্জড। সেন্টার অফ মাস রিমেইনস আনচেঞ্জড ফর দিস সিস্টেম অফ পার্টিকল। তাহলে তাই জন্যই তো রামলাল বলছে যে তুই কোথায় মুভ করেছিস, কিন্তু এর তো মনে হচ্ছে এল মিটার মুভ করেছে, কিন্তু এল মিটার মুভ করেনি। এটা হচ্ছে রামলাল বলছে তুই এল মিটার মুভ করিসনি, বাট ওর মনে হচ্ছে এল মিটার মুভ করে গেছে। Actually the system, the center of mass of the system, this whole system, সেটা কিন্তু রেস্টে রয়েছে, কিন্তু মুভ করেনি। ঠিক আছে, এবারে ধরো এই যে রামলাল যখন এগিয়েছে, ধরো প্ল্যাঙ্কটা পিছনে সরে গেছে, এই যে প্ল্যাঙ্কটা ধরো এরকম কত সরেছে? পিছনে x সরে গেছে। তাহলে রামলাল কত হেঁটেছে? রামলাল l মাইনাস x হেঁটেছে। আরে শাবাশ, রামলাল l মাইনাস x হেঁটেছে। তাহলে ফর গ্রাউন্ড অবজার্ভার আমার জন্য কি মনে হচ্ছে? আমার জন্য মনে হচ্ছে ফর মি প্ল্যাঙ্কটা পিছনে x ডিস্টেন্স সরেছে, রামলাল সামনে l মাইনাস x হেঁটেছে। আচ্ছা এমন কথা, আচ্ছা এরমই কথা। তাহলে আমি আবার m1 x1 m2 x2 বাই m1 প্লাস m2, সেন্টার অফ মাসের তো কোনো চেঞ্জ হয়নি, 0। তাহলে আমি কি লিখবো? m1 এটা হচ্ছে রামলাল কত? রামলাল ধরো m l মাইনাস x, রামলাল সামনে গিয়েছে, প্ল্যাঙ্ক কত মুভ করেছে? পিছনে x, তাহলে মাইনাস i ক্যাপ বাই m প্লাস m ইজ ইকুয়াল টু 0। তাহলে কত আসে? m ক্যাপিটাল M mx, ঠিক আছে, m this formula is important. তাহলে x সেন্টার অফ মাস কত হলো? x সেন্টার অফ মাস হলো m ইনটু স্মল n, মানে রামলালের মাস ইনটু দিস লেন্থ বাই m প্লাস l। এটা হচ্ছে x সেন্টার অফ মাস। এবার এর আন্ডারে কিছু কোয়েশ্চেন করা দুটো। এটা নিয়ে এসপি ভার্মার কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন ছিল মিস্টার ভার্মান মিস্টার কি জানি বেশ মুভ করছে মেকানিক্সের প্রবলেম ডিসকাস করতে। আমি একটা নিজের মতো কোয়েশ্চেন ভাবি, নিজের মতো কোয়েশ্চেন এরকম একটা কোয়েশ্চেন ভাবছি, তারা ভাবি। আমার কোয়েশ্চেন বলেছে এটা হচ্ছে যখন দুজন পার্সন আছে, চলো তাড়াতাড়ি করা যাক, আজ অনেক কিছু করতে হবে, যে এরপর আবার পলিউশনও আছে, পলিউশন অনেকগুলো কেস আছে, এগুলো ডেরিভেশনও আছে। চলো বলেছে দুটো পার্সন এ অ্যান্ড বি, একটা প্ল্যাঙ্ক আছে, প্ল্যাঙ্কের মাস যেটা ভুলে গেছি, সরি, প্ল্যাঙ্কের মাস ধরো 20 কেজি, 20 কেজি প্ল্যাঙ্কের দুটো লোক দাঁড়িয়ে রয়েছে। আমায় বলেছে এই দুটো লোক যখন সেন্টারে আসবে, ভালো করে, এই দুটো লোক যখন সেন্টারে আসবে তখন এর সেন্টার অফ মাস কত শিফট করবে, আমায় এটা বলেছে।
ঠিক আছে? আমি ধরে নিলাম, আমি জানি না বোর্ড সামনে মুভ করবে পিছনে মুভ করবে ঘুরার দিন কিছু জানি না, আমি শুধু জানি বোর্ডটা কোথাও একটা মুভ করছে, আমি জানি না কোথায়। আমি ধরে নিলাম বোর্ডটা পিছনে এক্স ডিস্টেন্স মুভ করলো। আচ্ছা, বোর্ডটা পিছনে এক্স ডিস্টেন্স মুভ করলো, তাহলে এর জন্য কত ডিস্টেন্স বোর্ডটা মুভ করলো? এ যখন সামনে যাবে তাহলে এটা মনে হবে এ যদি পিছনে এক্স ডিস্টেন্স মুভ করে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে এর জন্য হচ্ছে 10 মাইনাস এক্স, এই 10 নয় মাঝে আসছে তো মিডিলে আসছে, তাহলে 5 মাইনাস এক্স সামনের দিকে আই ক্যাপ। এ যখন এদিকে মুভ করবে তখন এ তো বোর্ডটা তো অলরেডি এক্স ডিস্টেন্স এদিকে মুভ করে গেছে সেম ডিরেকশনে, তাহলে এর মনে হবে একটু বেশি ডিস্টেন্সে কভার করছে, তাহলে ফর বি এর জন্য লাগবে 5 প্লাস এক্স মাইনাস আই ক্যাপ এইদিকে। আর বোর্ডটা তো এদিকেই সরেছে, বোর্ড হচ্ছে বোটের মাস হচ্ছে 20 মাইনাস 20 এক্স আই ক্যাপ। এই বোটের মাইনাস 20 কেন লিখলাম, মাসটা এখন লিখিনি, মাইনাস এক্স আই ক্যাপ। ঠিক আছে, লোকটার সামনে মুভ করেছে 5 মাইনাস এক্স আই ক্যাপ, এখানে মুভ করেছে 5 প্লাস এক্স মাইনাস আই ক্যাপ, ওটা হচ্ছে এত। তাহলে এবার তো খুব ইজি, এর জন্য কত? আমি দেখছি মাইনাস সাইন, তার মানে আমার এক্স এদিকে মুভ করা ধরাটা ভুল হয়েছে, তার মানে বোর্ডটা এদিকে মুভ করবে। তাহলে মাইনাসের আমি যেদিকে ইচ্ছা করি আমার আনসার যেভাবে আসবে আমি সেদিকে ফাইনাল আনসারটা লিখবো, তার মানে আমার বোর্ডটা এদিকে এক্স ডিস্টেন্স মুভ করেছে, মানে 5/3 ডিস্টেন্স এদিকে মুভ করেছে, এদিকে নয়। আমি যেটা ভুল ধরেছি এটা আমি মাইনাস দেখে বুঝে নিতে পারবো। এটা একটা ট্রিক শেখা, ট্রিকটা হচ্ছে দেখ, আমি আগে যে ফর্মুলাটা বার করেছি ওটা দিয়ে এটা আনসার বার করে শিখবো। ওখানে 10 ওখানে 30, তাহলে 10 আর 30, তাহলে নেট মাস কোন দিকে রয়েছে? নেট মাস তো বেসিক্যালি 20 কেজি এদিকে না, নেট মাস আমি ধরছি, নেট মাস হচ্ছে 20 কেজি এদিকে। এবার 20 লোকটা যদি এইদিকে 5 মিটার মুভ করে তাহলে 20 লোকটা তাহলে এদিকে 5 মিটার মুভ করবে, তাই কি না? তাহলে এম ইন্টু এল মানে এক্স ইন্টু কি ছিল জানি ফর্মুলাটা, এম ইন্টু এল। হ্যাঁ, এম ইন্টু এল এইদিকে মুভ করছে বাই এম প্লাস এল, এম প্লাস 10 20, এম প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ক্যাপিটাল এম হচ্ছে 20, ঠিক আছে, 20 প্লাস 20 40 সেকেন্ড, তাও ভুল করেছি 1 সেকেন্ড। তো স্মল এম ইন্টু এল এটা 14, এটা টোটাল মাস হবে না, টোটাল মাস হবে স্মল এম ইন্টু এল 20 ইন্টু 5 পাই টোটাল মাস। টোটাল মাস হচ্ছে 20 10 20 10 মানে 30 আর 30 60, 25/3 পেলাম, আনসার পেলাম। ভাবোই এটা হচ্ছে ট্রিক, মানে আমি নেট মাসটা এদিকে ধরছি, টোটাল সিস্টেমের নেট মাসটা তো ওইদিকে, এটা হচ্ছে নেট মাস, এখানে 20 কেজি হচ্ছে নেট মাস, তাহলে এটা যদি এদিকে মুভ করে তাহলে এটা হচ্ছে 5/3। ওকে, আনসার মিলে গেছে, ঠিক আছে চলো। এর আন্ডার একটা অ্যাডভান্সের কোয়েশ্চেন আছে, ওটা আরেকটু পরে আমি করাচ্ছি, ওখানে আরেক কিছু এটা আরেকটা কনসেপ্ট লাগবে, মানে দুটো কোয়েশ্চেন বেসিক্যালি মিক্সচার আছে, ওটা আমি পরে করাচ্ছি। তার আগে একটা কোয়েশ্চেন করাই। আচ্ছা, একটা কয়েকটা কোয়েশ্চেন মুখে মুখে বল। ধরো এটা একটা এসি রুমের আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম, একটা ট্রে রয়েছে, একটা ট্রের ওপর বরফের টুকরো রয়েছে, ঠিক আছে, একটা ট্রে রয়েছে, ট্রের ওপর বরফের টুকরো রয়েছে, ট্রেটার মাস ধরো ক্যাপিটাল এম, বরফটার মাস হলো স্মল এম। এই ট্রে আর বরফের টুকরো একটা
ভ্যাকাম চেম্বারের মধ্যে রাখা রয়েছে। তাহলে এবার বলেছে যদি আইসটা যদি মেল্ট করে তাহলে সেন্টার অফ মাসের কি হবে? বেসিক্যালি সেন্টার অফ মাস উইল রিমেন আনচেঞ্জড। ওয়াই? বিকজ এক্সটার্নাল ফোর্স ইজ নট অ্যাক্টিং। বলেই দিয়েছে ভ্যাকাম চেম্বার এক্সটার্নাল ফোর্স নেই। এক্সটার্নাল ফোর্স না করলে, এক্সটার্নাল ফোর্স যদি না হয় তার মানে সেন্টার অফ মাস উইল রিমেন আনচেঞ্জড। ঠিক আছে, এরপর আরেকটা সুন্দর কোয়েশ্চেন করানো যাক। কোয়েশ্চেনটা খুব সুন্দর, ভালো করে আমি লিখছি না, এসি ভার্মায় রয়েছে, আমি লিখছি না, আমি জাস্ট মুখে বলছি কোয়েশ্চেনটা শুনে দেখ যদি লিখে নিস। বলেছে 2 persons in each of mass small m are standing at the two extremes of a railroad car of mass capital M resting on a smooth track। মানে এটা কাটের এখানে দুধারে দুটো লোক আছে, m mass স্কয়ার আর এটার ওয়েট হচ্ছে ক্যাপিটাল O। The person on the left jumps to the left. The person on this left jumps to his left with a speed u with respect to the state of car। মানে velocity of this person with respect to the state of car was initially at rest। তাহলে velocity of person A, ধর এটা A, velocity of person A with respect to the cart is given as u। This is also very important, velocity of person with respect to cart, velocity of person with respect to cart is given as u। After this person also jumps from this side। বলেছে তাহলে আমার resultant velocity of the এই কারটা resultant velocity কোথায় মুভ করবে? তাহলে পার্সন এ জাম্প করেছে with respect to the state of the car। তাহলে this is important, relative velocity, velocity of person A with respect to car is equal to u। তাহলে পার্সনটা যখন জাম্প করেছে তাহলে সেন্টার অফ মাসের, তাহলে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ কার ইজ ইকুয়াল টু ইউ, রাইট? ভেলোসিটি অফ এ, ধরো এ যদি এইদিকে জাম্প করে তাহলে কারটা এইদিকে মুভ করে গেছে। আচ্ছা, এটা যদি এদিকে জাম্প করে এটা এদিকে মুভ করে গেছে, তাহলে মাইনাস অফ ভি, ধরো ভেলোসিটি অফ দ্য car is v, ধরো v ডিস্টেন্সে সরে গেছে, তাহলে velocity of person A is basically u minus v, velocity of person A is u minus v। এবারে মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম তো কনজার্ভ হবে কারণ এক্সটার্নাল ফোর্স তো জিরো। খুব নাইস, খুব সুন্দর কোয়েশ্চেন। এ ধরো তাহলে এ কত নিয়ে জাম্প করেছে? এই ভেলোসিটি নিয়ে জাম্প করেছে, কোন দিকে না এই দিকে জাম্প করেছে, তাহলে m u minus v minus I cap, এটা এদিকে সরেছে কত ভেলোসিটি ভি আই ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এদিক দিয়ে সলভ করলাম, তাহলে ভেলোসিটি দিস রেজাল্টেন্ট ভেলোসিটি অফ রিকয়েল, এটা ঠিক এই বন্দুকে যেরকম হয় না যখন গুলি হয়ে, যখন এই বন্দুকে তখন ফায়ার করে তখন দ্য বুলেট কামস আউট অ্যান্ড দ্য পিস্টল মুভস বাই ডিস্টেন্স ইন দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশন, ওখানে যেটা মোমেন্টাম কনজার্ভ করে এখানেও ঠিক একইভাবে মোমেন্টাম কনজার্ভ করলাম বিকজ দ্য রেজাল্টেন্ট force, the net force on this system is 0। এতখানি তো গেল velocity of A with respect to C। এবার বলেছে A যখন এখানে ইম্পর্টেন্ট, A যখন জাম্প করে গেছে, A যখন জাম্প করেছিল তখন কিন্তু এটা রেস্টে ছিল, বাট এই জাম্প করার পর এটা কিন্তু এই কারটা আর এই লোকটা কিন্তু অলরেডি ভেলোসিটি নিয়ে মুভ করছে, সে কিন্তু দাঁড়িয়ে নেই। তাহলে এই পার্সনটা যখন এইদিকে জাম্প করলো তখন কিন্তু একটা মুভিং কার থেকে জাম্প করেছে, ও কিন্তু কোনো রেস্ট কার থেকে জাম্প করেনি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। মানে এ যখন জাম্প করলো তখন যেটা অলরেডি মুভ করছিল। তাহলে আমি যদি সেকেন্ড কেসের ডায়াগ্রাম আঁকি, বি ধরো যখন জাম্প করলো, এ তো অবভিয়াসলি একটা ভেলোসিটি নিয়ে মুভ করছিল, ঠিক আছে? এ যখন এইদিকেই জাম্প করেছে, এ ধরো ইউ ভেলোসিটি নিয়ে এদিকে জাম্প করেছে, আমার কি বলেছিল যে ভেলোসিটি অফ, আমার বলে দিয়েছে ভেলোসিটি অফ ভি উইথ রেসপেক্ট টু হচ্ছে ইউ।
এ উইথ রেসপেক্ট টু দিস কার, এবার কারটা মুভিং কার, ডেফিনেটলি কারটা মুভিং কার, কেন কারটা অলরেডি মুভ করছিল, তাহলে ভেলোসিটি অফ পার্সন রেসপেক্ট টু ইট, তাহলে এ এদিকে জাম্প করেছে, কারটাও এদিকে মুভ করছে, তাহলে এর ভেলোসিটি কত হবে? এর ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস ভি ড্যাশ, এটা ইম্পর্টেন্ট।